রুটি দিদা দিদা কেমন আছেন? ভালো নেই বাবা। ভালো নেই? কি হয়েছে? আমার দাদুকে নিয়ে খুব সমস্যায় পড়ে গেছে। দাদুর কি হয়েছে? দাদু ভালো আছেন? ভালো নেই, আমার খুব শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট? আচ্ছা। আর দোকান কেমন চলছে আপনাদের? ভালো চলছে? কেমন বিক্রি হয় সারাদিনে? 700-800 টাকা এখন হচ্ছে। আচ্ছা, কেমন আছো তুমি? আমাকে চিনতে পেরেছো? কে আমি? বাপ্পা দাদা। তোমার পড়াশোনা কেমন চলছে? মোটামুটি চলছে, দাদুর শরীর তো ভালো নেই। আচ্ছা আচ্ছা, মোটামুটি চলছে। তুমি এখন টিউশনে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা সকলে এই যে আমাদের রুটি দিদাকে চেনেন, ওনাদের দোকানটা আমি এই জায়গাটায় করে দিয়েছি, আপনারা সেটাও জানেন। এই যে আমাদের মালদা 420 মোড়, ওটার সামনে। আর এটা হচ্ছে এই যে স্টেট ব্যাংক আছে এখানে, এই যে ব্যাংকের মাঝখানে এই যে রুটি দিদার এই যে এখানে দোকান। এখানে খিচুড়ি, পরোটা, লুচি সম্পূর্ণ নিরামিষে পাওয়া যায়, সব নিরামিষ, তাই তো? তো এই দিদা কোর্টে রুটি বিক্রি করতো, তো আমি ওনাদের এখনও করেন। এই দিদা কোর্টে রুটি বিক্রি করে কোটে কোটি, রথবাড়ি, বাজার সব জায়গাতেই যায়। সব জায়গাতেই করেন। আর এই দিদা, এই দাদু এখানে দোকানটা করে দেয় তো? দাদু পারে না, আমি করে দিই। আচ্ছা, সকালবেলা আপনি করে দিয়ে যান? সব করে দিই, দাদু শুধু বসে খরিদ্দার এলে বিক্রি করে। আর দিদার এই যে দোকানটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি কয়েকদিন আগে এই দোকানটা এখানে করে দিয়েছি। দিদা খুব কষ্ট করে কোর্টে রুটি বিক্রি করতো, আমার খারাপ লাগছিল দেখে। তো আমি প্রথমে এনাদের একটা ভিডিও করেছিলাম, ভিডিও করার পরে অনেক সে ভিডিও থেকে রেসপন্স পাই, তারপরে ওনাদের এই দোকানটা আমি এই জায়গাটায় করে দিই। তা এখন ভালোই চলছে। এই যে আমাদের ছোট্ট দেবপ্রিয়া, তোমার তাহলে পড়াশোনা ভালো চলছে? তুমি কি হতে চাও? ডাক্তার? আর ওই আঙ্কেলটা যে ল্যাপটপটা দিয়ে গেছে সেটা তো চালাচ্ছ? কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে ইনাদেরকে আমি 20,000 টাকা দাদুর চিকিৎসার জন্য দিয়ে গেছিলাম এবং একটা ল্যাপটপ দিয়ে গেছিলাম, তাই তো? ল্যাপটপ চালাচ্ছ? এখন আপনাদের কি সমস্যা এখন বর্তমান বলেন? আমার দাদুকে নিয়ে খুব সমস্যা, দেখাতে পারছি না তো। দাদুকে ডাক্তার দেখাতে পারছেন না? আর 20,000 টাকার ওষুধ কিন্তু প্রতি মাসে 10,000 টাকা করে ওষুধ লাগে। প্রত্যেক মাসে 10,000 টাকার ওষুধ? মানে দাদুর হার্টের সমস্যা, তাই তো? হার্টের সমস্যা, ওখানে মেশিন বসাতে হবে। দুর্গাপুরে রেফার করে দিচ্ছে, কলকাতায় রেফার করে দিচ্ছে। আমার তো নিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আচ্ছা। আমার সেরকম পয়সা করিও নাই, আমার নিয়ে যাওয়ার আর ক্ষমতা আপনারা তো এখন মনে হয় ভাড়া বাড়িতে থাকেন না? ভাড়া বাড়িতে মানে থাকি, ইনাদের বাড়ি মাথার আগে গোঁজার অন্য জায়গায়, জায়গাও নাই। বাড়ি আগে অন্য জায়গায় ছিল। কোথায়? বোলপুরে না ওই ধারে ছিল। বর্ধমানে না বোলপুরে কোথায় ইনাদের বাড়ি ছিল, তো ওখান থেকে ইনারা চলে এখন এসছে আমি এখানকার। এখন মালদার। দিদা হচ্ছে রুটি বিক্রি করে। আপনি যখন মালদায় আসেন তখন দেবপ্রিয়া কত বড় ছিল? তখনও 3.5 বছর। 3.5 বছর বয়স। মানে তুমি তখন 3.5 বছর বয়স, এখন তুমি অনেক বড় হয়ে গেছো। হ্যাঁ, খুব কষ্ট সময় আছে, তখন দাদুকে নিয়ে আমরা খুব সমস্যার মধ্যে আছি। একটা মাথা গোঁজার জায়গাও নাই, ঘর ভাড়া লাগে। ঘর ভাড়া কত লাগে এখন? ঘর ভাড়া 3,000 টাকা লাগে 3,000 টাকা ঘর ভাড়া মাসে? মাসে। এই দোকান করে? দোকান করলে, দোকান তো আজ 15 দিন হচ্ছে। এই দোকান 15 দিন আগে রুটি কোটে? আগে রুটি বেচে কোটে যে সব করে তো আমি দোকান চালাই। করে দিয়ে আপনাদেরকে যে আমি দোকানটা করে দিয়েছি, ভালো হয়েছে? আর ভালো হয়েছে দিদি। ভালো হয়েছে বলে আমরা দুটো খেতে পাচ্ছি গো। হ্যাঁ, দোকানটা করে দিয়েছে বলে আমরা দুটো খেতে পাচ্ছি। আচ্ছা তাই? হ্যাঁ। দোকান এমন একটা জিনিস, সারাদিন খুলে রাখলে 2 টাকা হলেও বিক্রি হবে, তাই তো? একটা হবে। এখন কি দরকার বলেন? একটা মাথা গোঁজার জায়গা হলে তো ঘর ভাড়াটা লাগে না। আবার যদি ওরা যদি কিছু হয়েও আমি মেয়েটাকে নিয়ে কোথায় যাবো? আচ্ছা, আপনি কম সম দামে একটা জায়গা দেখেন, কোথাও যদি একটা জায়গা পাওয়া যায়, আমি আপনাদের জায়গারও ব্যবস্থা করে দেবো। আমি খুব অসহায়ের মধ্যে আছি, মানে ওকে এই নিয়ে যাব, বাড়ি গেলে আবার হসপিটালে নিয়ে যেতে হচ্ছে। প্রতিদিন হসপিটাল, প্রত্যেকদিন হসপিটাল? প্রত্যেকদিন। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আমি বাপ্পা, খুশির ভান্ডার বাপ্পা। আপনারা সকলেই জানেন যে দিদাকে এই দোকান আমি করে দিয়েছি এবং এই বোনের ইচ্ছা একটা ডাক্তার হওয়ার, সেটাও ব্যবস্থা আমি করে দিয়েছি। তো এখন ইনাদের মেন সমস্যা হচ্ছে যে ওনাদের থাকার জায়গা নেই। ওনাদের বাড়ি আগে বর্ধমানে ছিল, তো এখন ওনারা মালদাতে এসেছে, অনেক দিন আগে থেকে এসেছে। তো যাই হোক, এই বোনটার যেহেতু পড়াশোনার ব্যবস্থা হয়েছে, ওনাদের একটা রোজগারের ব্যবস্থা হয়েছে, এখন ওনাদের আমি করে দিতে চাই একটা থাকার ব্যবস্থা, তাই তো? একটা যদি মাথা গোঁজার ঠাঁই হয় নিজের একটা, আপনি কোথাও যদি রেলেরও জায়গা পান কিংবা খাসের জায়গা পান, আমাকে জানাবেন অল্প টাকায়। মানে বেশি টাকা দিয়ে তো কিনে দেওয়ার কারো ক্ষমতা হবে না। অল্প টাকার মধ্যে যদি কোথাও কোনো একখানে জায়গা কিংবা কোনো একটা ঘর কোথাও পান, আমাকে বলবেন, ঠিক আছে? আমি সেটারও ব্যবস্থা করে দিব। তুমি কি চাইছো যে তোমাদের একটা নতুন বাড়ি হোক দেবপ্রিয়া? হ্যাঁ, হলে ভালো হয়। হলে ভালো হয়, তুমি ভালো করে থাকতে পারবে। তুমি পড়াশোনা এখন করছো তো ভালো করে? তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে বলবো, এই দাদু দিদাদের দোকানে সবাই মানে খেতে আসবেন, যেন ইনাদের একটু বিক্রি হয়। কারণ এই যে 420 মোড়ের একটু এগিয়ে সামনে ইনাদের দোকান। এই যে সামনে 420 মোড়, রথবাড়ি যেতে এই যে পাশে স্টেট ব্যাংক,
তার পাশে ইনাদের এই যে লুচির দোকান। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, যেন ওনাদের এই ছোট্ট দোকানটা বিক্রি করে ওনারা ভালো করে চলতে পারে। মানে এই যে আমাদের দেবপ্রিয়া, এর দাদুর চিকিৎসার জন্য প্রচুর টাকার দরকার। তো আমি দেবপ্রিয়ার অ্যাকাউন্ট নাম্বারটা দেবো, আপনারা যদি একটু করে হেল্প করেন তাহলে এনারা ভালো করে ফ্যামিলিটা থাকতে পারবে, ভালো করে চলতে পারবে। সবাই তোমাকে হেল্প করলে তোমার ভালো হবে, তো তোমার দাদুর চিকিৎসা করতে পারবে। আচ্ছা আচ্ছা, তো আপনারা এই যে দেবপ্রিয়াকে দেখতে পাচ্ছেন, সবাই একটু করে হেল্প করুন যেন দাদুর, এই যে দাদু দেখতে পাচ্ছেন ইনি একটা হার্টের পেশেন্ট, তারপরে ইনি দোকান করছে, যেন এনাদের চিকিৎসাটা, দাদুর চিকিৎসাটা ভালো করে দেবপ্রিয়া করতে পারে, তাই তো? এবং তুমি সবাইকে কি বলবে? আমি সবাইকে ধন্যবাদ বলতে চাই, আর আমার দাদুকে যেন আমি একটু দেখাতে পারি, তাই একটু সাহায্য করুন। আচ্ছা, দেবপ্রিয়া রিকোয়েস্ট করছে সবাই একটু করে হেল্প করবেন যেন ওর দাদুরও চিকিৎসাটা ভালো করে করতে পারে, কারণ উনি একটা হার্টের পেশেন্ট। ঠিক আছে দিদা, ভালো থাকবেন। আমি আবার আপনাদের দোকানে আসবো, লুচি খেতে আসবো, ঠিক আছে? এবং যারা ভিডিও দেখছে তারা সবাই আপনার দোকানে আসবে এবং আপনাদের অনেক হেল্প হবে। আর এবং আমি আপনাদের এই দোকান করে দিয়েছি এবং থাকারও ব্যবস্থা আমি করে দেবো, ঠিক আছে? ভালো থাকবেন।